এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ম্যাথমেটিক্সের একটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব, যেগুলি বেশিরভাগ অঙ্ক কি প্রিভিয়াস ইয়ারে আসা, বেশিরভাগ কি এনটিপিসিতে কি প্রিভিয়াস ইয়ারে এসেছিল। তবে দেখো প্রথম অঙ্ক কি রয়েছে, চক্রবৃদ্ধি সুদে জমা করা 12,000 টাকা 5 বছর শেষে দ্বিগুণ হয়ে যায়, তবে 15 বছর শেষে অর্থের পরিমাণ কত হবে তা আমাকে নেই। কোন ক্ষেত্রে? চক্রবৃদ্ধি সুদ। এটা সবসময় ফলো করতে, চক্রবৃদ্ধি না সরল সুদ দেওয়া রয়েছে। 12,000 টাকা ছিল ইনিশিয়ালি, সেটা 5 বছরে কত গুণ হয়েছে? দ্বিগুণ হয়েছে। তাহলে 15 বছর শেষে সেই অর্থ কত গুণ হবে তা আগে যদি আমরা বের করে নিতে পারি, তাহলে অটোমেটিক ভাবে কি এই অঙ্কের অ্যান্সার কি সহজেই কি বের করতে পারবো। তাহলে 5 বছরে কত দ্বিগুণ হয়, তখন এই টাইপের অঙ্কের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্টে দেখতে হবে 5 বছরের দ্বিগুণ, তাহলে 5 বছরের সঙ্গে 15 বছর, তাহলে কত গুণ সেটা লক্ষ্য করো। তাহলে 3 গুণ। যত 3 গুণ হলো, এই 3টাকে আমাকে কি করতে হবে? 2 এর মাথার মধ্যে দিতে হবে। তাহলে 2 এর মাথায় কত? 3। তাহলে 2 এর কিউব কত? 8। তার মানে এর থেকে কি বোঝা গেল, কোনো একটা মূলধন যদি 5 বছরে দ্বিগুণ হয়, সেটা 15 বছরে কত গুণ হবে? 8 গুণ হবে। সেই অর্থে আমাদের প্রিন্সিপাল দেওয়া রয়েছে 12,000, তাহলে সেই অর্থটা 15 বছর হলে কত গুণ হবে? তার 8 গুণ হবে। এই তো লজিকে বের করলাম। তাহলে 12,000-এর 8 গুণ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে কত? 8 12 96, 1 2 3, 96,000। অপশন সি। এটা একটা সিম্পলিফিকেশন দেওয়া রয়েছে, সিম্পলিফিকেশনটা কি হবে তা আমাদের নির্ণয় করতে হবে। কি দেওয়া রয়েছে প্রথমে? 1/2। প্রথমে আমরা কি বদমাস নিয়ম অনুযায়ী কি করি? বদমাস। বি ফর ব্র্যাকেট, ও মানে অফ, যাকে এর বলি আমরা, গুণ হিসেবে যাকে ডিনোট করি। ডিভাইডেশন মানে ভাগ, মাল্টিপ্লিকেশন মানে হলো গুণ, অ্যাডিশন যোগ, আর হলো সাবট্রাকশন মানে কি? বিয়োগ। বি ফর ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এরকম। তাহলে প্রথমে কি রয়েছে? 1/2, তারপরে কি? ভাগ। ফার্স্ট ব্র্যাকেটের কাজটাকে করে নেই, তাহলে কি হবে? 1/4 ইন্টু 1/2 প্লাস 1/2 ভাগ, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নেই, তাহলে কত হবে? 3/16। তাহলে 1/2 কার কাজ আগে করতে হয় আমরা জানি? ভাগের কাজটা। তাহলে ভাগ হলে কি হয়? গুণ দিয়ে উল্টে যায়, 4/1। তাহলে এটা কত হবে? 1/2 প্লাস এটা কত? 1/2। তাহলে ভাগ রয়েছে, গুণ দিয়ে উল্টে যাবে, 16/3। 2 দোকানে 4, একবারে কাটাকাটি। তাহলে এখানে কি পড়ে রইলো? 1 পড়ে রইলো। এখানে 8 দোকানে 16, 8/3। তাহলে ক্যালকুলেশন করলে কত হয়? 8 3 অক্ষে 3, 8 3 কত? 11/3। সরি, 11/3 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন ডি। যদি p ইকুয়াল টু 2 প্লাস √3, q ইকুয়াল টু 2 মাইনাস √3 হয়, তবে p বাই q কত তা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে p বাই কত? p এর মান কত? 2 প্লাস √3, q মান কত? 2 মাইনাস √3। একে আমাকে কি করতে হবে? কোঅর্ডিনেশন করতে হবে। কোঅর্ডিনেশন কি? 2 প্লাস √3 উভয় পাশেই আমরা কি করব? 2 প্লাস √3 দিয়ে গুণ করব। তাহলে এই পাশেও যদি আমরা 2 প্লাস √3 দিয়ে গুণ করি উপরে লবের সাথে, তাহলে হরের সঙ্গেও আমরা কি করব? 2 প্লাস √3 দিয়ে গুণ করব। কোঅর্ডিনেশন মানে হলো কি, নিচের যে রুট রয়েছে 2 মানে রুট আকারে রয়েছে, এটাকে কি ফিনিশ করে দেওয়া। ফিনিশ করার জন্য আমরা কি বুঝলাম? যদি এখানে মাইনাস থাকে, উল্টা যদি প্লাস দিয়ে গুণ করে, দেখো a মাইনাস বি আর কি a প্লাস বি ফর্মুলা যাবে। তাহলে আলটিমেটলি কি হবে? a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার হলে 2 দোকানে 4 আর √3 স্কয়ার কত? 3। 4 থেকে 3 গেলে কত? 1। এইটা রুট উঠে গেল। তার মানে কি এইভাবে কি আমরা কি কোঅর্ডিনেশন করি। তার মানে এইটুকুর নিচেরটা হরের ক্যালকুলেশন করলে কত হবে আমাদের? 1 হবে। তাহলে উপরেরটা কি দেখো, a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা বলো না, দেখো দুটো কি সেম জিনিস গুণ। 2 ইন্টু 2 যদি গুণ হয় 2 স্কয়ার, দুটো সেম জিনিস গুণ রয়েছে, তাহলে কি হবে? 2 প্লাস √3 তার হোল স্কয়ার। এটা কিসের ফর্মুলা যায়? a প্লাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে a স্কয়ার প্লাস 2ab, 2 দোকানে 4 4√3 প্লাস b স্কয়ার 3, আর নিচে কত? 1। তাহলে 4 3 কত? 7, 4√3/1। কোন অপশনে রয়েছে? 7 প্লাস 4√3/1। তাহলে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। 2x² - 8x
মাইনাস এম ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল হলো 5/2, তবে সমীকরণের অন্য মূল এবং কি এম এর মান নির্ণয় করো। এটা কয় ঘাত সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। তার মানে এক্স এর কতগুলি বীজ বেরোবে? দুটো মান বেরোবে, মানে দুটো যে মান বেরোয় সেটাকে বীজ বলা হয়। যদি দ্বিঘাত সমীকরণ হয়, মানে যে সমীকরণে এক্স এর সর্বোচ্চ ঘাত 2, এর জন্য এটাকে বলা হয় কি দ্বিঘাত সমীকরণ। তার মানে এই ইকুয়েশন সলভ করে আমরা এক্স এর কতগুলি মান পাবো? দুটো মান পাবো। যদি 3 থাকতে সর্বোচ্চ ঘাত, আমরা এই সমাধান করে কি 3টা মান পেতাম। এটা কি দ্বিঘাত একটা সমীকরণ। দ্বিঘাত সমীকরণটা দেওয়া রয়েছে কি 2x² মাইনাস 8x মাইনাস m ইকুয়াল টু 0। সমীকরণের একটা বীজ 5/2, বীজ মানে x এর মান, তাহলে x এর একটা মান দেওয়া রয়েছে 5/2। তাহলে আমাকে ফাইন্ড আউট করতে বলেছে আরেকটা মান কত, আর এখানে যে m একটা কনস্ট্যান্ট টার্ম রয়েছে সেই m এর মান কত তা আমাকে নির্ণয় করতে হবে। এই হলো অঙ্ক। আমরা জানি কোনো একটা সমীকরণে সমাধান করে যে বীজ বেরোয়, মানে এক্স এর মান যেটা বেরোয়, সেই এক্স এর মান যদি আমরা মূল ইকুয়েশনে বসাই তাহলে কি করবে? স্যাটিসফ্যাকশন করে। মানে এখানে যদি এক্স এর মান বসাই এটা ইকুয়াল টু আলটিমেটলি কত হবে? 0 হবে। তার মানে এক্স ইকুয়াল টু আমি কত বসাতে পারি? 5/2। তাহলে এক্স ইকুয়াল টু 5/2 বসিয়ে আমরা এখান থেকে কি করব? এম এর মান নির্ণয় করব। এই হলো লজিক। 2 তাহলে 5 এর যেহেতু এক্স এর মান কত? 5/2, তার স্কয়ার রয়েছে, তাহলে কত হবে? 25/4 মাইনাস 8 ইন্টু 5/2, আর মাইনাস এমটা ওই পাশে গেলে পরে কি হবে? প্লাস। 2 দোকানে কত? 4, 2 দিয়ে করলাম 4, তাহলে 25/2 মাইনাস কত? 20। তাই এম ইকুয়াল টু হবে এটা। তাহলে ক্যালকুলেশন করে দাও, 2 25, 20 দোকানে কত? 40। তাহলে এম ইকুয়াল টু কত দাঁড়াবে আলটিমেটলি? 10 থেকে 5 বিয়োগ করলে 5, আর থেকে 3 বিয়োগ করলে 1, বড় সংখ্যার চিহ্ন কি মাইনাস, তাহলে মাইনাস 15/2। তাহলে এম এর মান কত হবে? মাইনাস 15/2। তাহলে মাইনাস 15/2 এই অপশনেও রয়েছে, এই অপশনে আমাদের বোঝা গেল হয় এ অ্যান্সার হবে নয় কি সি অ্যান্সার হবে। এখন দেখা যাক, তাহলে একটা মান আমরা বের করে ফেললাম এম এর মান, আর একটা বীজ আমরা কি জানি? 5/2। এখন আমাকে বের করতে হবে আরেকটা বীজ কত হবে তা আমাকে কি করতে হবে? নির্ণয় করতে হবে। তার মানে আমি তাহলে এই ইকুয়েশনের মধ্যে যদি আমরা এম এর মান বসাই আর কি করি, দেখো এম এর মান আমরা জানি কত? মাইনাস 15/2 হবে। তার মানে এম এর মান এখানে মাইনাস 15। তাহলে এক্স এর মনে করে এখান থেকে একটা করে বীজ বের করে করে আমরা কি করবো? ট্রাই করবো যে কোনটাতে স্যাটিসফ্যাকশন করে। এইভাবে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। তার মানে ইকুয়েশনটা আমাদের দেওয়া রয়েছে কত? 2x² মাইনাস 8x, এই মাইনাস এম রয়েছে, একে সমান সমান ওই পাশে পাঠিয়ে দিলাম এম। তার মানে এম এর মান আমরা কত ফাইন্ড আউট করলাম? মাইনাস 15/2। তাহলে এক্স এর একটা বীজ তো মান তো আমরা জানি 5/2, এটার এখন কথা ভুলে যাও। তাহলে আরেকটা মান নিশ্চয়ই কত হবে? হয় 3/2 হবে, হয় কত হবে? 5/2, দুইটার মধ্যে একটা হবে। আমি কি করলাম? প্রথমে 3/2 বসে ট্রাই করি, দেখি 3/2 যদি এখানে বসাই মাইনাস 15/2 আসে, তাহলে আমার কি করতে হবে? আমাদের অ্যান্সার কি অপশন এ হবে। না হলে পরে কি এটা হবে? 2 আর 3 এর মান কত? 3 3 কত? 9, এটা কত? 4 মাইনাস 8 ইন্টু 3/2, 3/2। তাহলে কাটাকাটি করলে কত হয়? 2। তাহলে 9/2 কাটাকাটি করলে কত হয়? 4, 3 4 কত? 12, 12 দোকানে 24, দেখো মাইনাস 15/2। এবার স্যাটিসফ্যাকশন করলো, কত বসানোর জন্য স্যাটিসফ্যাকশন করলো? এক্স এর মান 3/2 বসানোর জন্য কি করলো? স্যাটিসফ্যাকশন করলো। আপনাকে আর কি বাকিটা এটা কি আমার চেক করা দরকার আছে? তার মানে আমাদের অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। তার মানে কি বোঝা গেল? এই যে একটা সমীকরণ দেওয়া রয়েছে, এই সমীকরণের এক্স এর দুটো মান, এটা কি কি? একটি মান হলো কত? 5/2, সেটাকেই বলা হয় কি বীজ। আরেকটি মান কত? 3/2। আর এম এর মান কত আমাদের? মাইনাস 15/2। এই হলো এম, হলো একটা কনস্ট্যান্ট টার্ম। একটি স্কুলে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত 5:7, সেশনে আরো 8 জন ছেলে ভর্তি হয়েছিল। মেয়ে এবং ছেলেদের নতুন অনুপাত দাঁড়ালো 1:1। তবে শুরুতে ছেলে এবং মেয়েদের সংখ্যার মধ্যে পার্থক্য কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে স্কুলের মধ্যে বয় আর গার্লস রয়েছে, তাদের অনুপাত কত ছিল? 5:7। আরো 8 জন ছেলে এসেছে, তার মানে প্লাস 8 বয়। তখন নতুন অনুপাত কত হলো ছেলেদের? 1:1। এটা হলো নিউ অনুপাত, নিউ রেশিও। এটা হলো কি ইনিশিয়াল রেশিও। আশা করি এতটুকু বোঝা গেল। এখন বলছে শুরুতে ছেলে এবং মেয়েদের সংখ্যার পার্থক্য কত। তার মানে আমাকে যদি আমি এখান থেকে বের করতে পারি কতজন বালক ছিল আর কতজন কি বালিকা ছিল, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স করলেই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের কাজ কি হবে? বালক এবং কি বালিকার সংখ্যা বের করা, তারপরে কি করা? ডিফারেন্স করা। এই হলো অঙ্ক। দেখো প্রথমে কি হচ্ছিল? মেয়ে আর ছেলেদের অনুপাত 1:1, তাহলে কি হবে? ছেলে ও মেয়েদের অনুপাত কি হবে? উল্টা করলে কি হবে? 1:1ই হবে, কোনো অসুবিধা নেই এতে।
তাহলে এই টাইপের অঙ্ক আমাকে গ্যাপ সমান করতে হবে। আচ্ছা, গ্যাপ সমান করার আগে দেখি কারা যোগ হয়েছে। এখানে আরো 8 জন ছেলে ভর্তি হয়েছে, তার মানে যদি 8 জন বয় ভর্তি হয় তাহলে ফিক্সড কে ছিল, গার্ল কি ছিল, ফিক্সড ছিল। তার মানে গার্লটাকে আমরা সমান করে দিই, তাহলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। এই প্রথম ইকুয়েশন ফিক্স থাক। এই যে নেক্সটে রয়েছে এখানে গার্লটাকে সমান করে কত দিয়ে গুণ করতে হবে, 7 দিয়ে। একে 7 দিয়ে গুণ করলে এটাকেও 7 দিয়ে গুণ, তার মানে আমাদের এই ইকুয়েশনের আর দরকার নেই। তাহলে এখন আমাদের অনুপাত কি 7:7। তাহলে দেখো তো দেখি কতজন বয় এক্সট্রা অ্যাড হয়েছে। তাহলে 5 ছিল ইনিশিয়াল, এখন কত 7, তাহলে এক্সট্রা কত অ্যাড হলো, তাদের থেকে 5 বিয়োগ করো 2। এই যে দুইজন ভালো করে হলো তার ভ্যালুটাই আসলে কত 8, তাই 2 এর ভ্যালু 8। তাহলে 1 এর ভ্যালু কত 4। কার মান বের করতে হবে আমাদের, শুরুতে ছেলে এবং মেয়েদের সংখ্যার অনুপাত কত, তার মানে কি 5 এর ভ্যালু বের করতে হবে। ইনিশিয়াল কত ছিল, বয় ছিল 5 আর গার্ল ছিল কত 7, 4 5 কত 20, 4 7 কত 28, তারপরে বিয়োগ করো। তাহলে 1 এর ভ্যালু যদি 4 হয় তাহলে 5 এর ভ্যালু কত, তাহলে বয় কত ছিল 4 5 কত 20, গার্ল কত ছিল 4 7 কত 28, দুটোর ডিফারেন্স কত, এটা হবে 8। তার মানে অপশন ডি হবে কারেক্ট। তোমরা এই টাইপের অঙ্ক করে কি করবে, ডাইরেক্ট এখানে বিয়োগ করো। তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে 2, 1 এর ভ্যালু 4, তাহলে 2 এর ভ্যালু 8, এইটা করতে হবে পরীক্ষার সময়। আর যদি কতজন বালক ছিল কতজন গার্ল ছিল, তাহলে আমাদের অ্যান্সার করতে হবে এইভাবে 20 জন। আর এটা নিজের ডিফারেন্স বলছে, আমাদের এইভাবেই কি করা হচ্ছে, এটা ইন্ডিভিজুয়াল নাম বের করো। যদি দুটি পরপর ধনাত্মক বিজোড় সংখ্যার বর্গের পার্থক্য 56 হয়, তাহলে দুটি পরপর বিজোড় পূর্ণ সংখ্যা কি কি। দেখো সবগুলি কি বিজোড় রয়েছে। এখন দেখো সিরিয়াল আছে, 13 পরে 15, 11 পরে 13, 15 পরে 17, হ্যাঁ 17 পরে 19। এখন কি করবো, একটু অপশন টেস্ট করতে হবে। 13 স্কোয়ার যদি আমরা করি তাহলে কত হয় 169, 15 স্কোয়ার করলে কত হয় 225। ইউনিট ডিজিটটাকে চেক করে নাও, তারপর তোমার গোটাটা বিয়োগ করে দেবে। 15 থেকে 9 বিয়োগ করলে কত 6, তার মানে আমাদের কি আসতো 56, হ্যাঁ হওয়ার সম্ভাবনা রয়েছে, বিয়োগ করে চেক করে নিতে পারো। 15 থেকে 9 বিয়োগ করলে 6, 12 থেকে 7 বিয়োগ করলে 5, 2 এ মিলে গেছে, মিলেই গেল প্রথম অপশনেই। তার মানে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। আর বাকিগুলো তোমার চেক করার দরকার নেই। যদি তুমি এটা চেক করতে তাহলে দেখো 11 রয়েছে, তাহলে 3 এর স্কোয়ার কত, 13 স্কোয়ার 169, 169 না 9 নেবো, খালি ইউনিট ডিজিটটা চেক করবো। 11 স্কোয়ার কত 121, বিয়োগ করলে কত হতো 8, তার তো আমাদের হবে না 56 হতে হবে। যদি না মিলতো এইভাবে আমরা চেক করলে এটা হবে না। এইটা দিয়ে চেক করে দেখো 17 স্কোয়ার কত 289, 89 9 নাও, 15 স্কোয়ার কত 225, 5 নাও, করলে 4, কিন্তু আমাদের আসতে হবে কত 6, তাহলে এটাও হবে না। তারপর দেখো 19 স্কোয়ার করলে কত হয় 361, 1 নাও, 17 স্কোয়ার কত 289, 9 নাও, 11 ছোট থেকে বড় 11 ধরতে হবে, 2 আসবে ইউনিটে, কিন্তু আসতে হবে 56, তাহলে এটাও হবে না। তার মানে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। এইভাবে চেক করতে হবে। যখন 10 মিটার উচ্চতায় একটি পোলের ছায়া 10√3 মিটার হয়, তখন সূর্যের উন্নতি কোণ কত ছিল সেটা আমাকে বের করতে বলছে। উন্নতি কোণ, ঠিক আছে। তাহলে কত মিটার ছিল 10 মিটার, এটা কত 10√3, কি ছায়ার দৈর্ঘ্য। তাহলে বলছে উন্নতি কোণ, মানে এই কোণটার মান আমাকে বের করতে বলছে, উন্নতি কোণ, ঠিক আছে। তাহলে এটা কি এ বি সি, এটা একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। যখন এরকম দেবে ত্রিকোণমিতি টাইপের অঙ্ক, তখন মানে তোমাকে ট্যান থিটা কস থিটা এই সমস্ত কি নিয়ে আসতে হবে। তাই এখানে আমরা কি জানি, লম্বটা জানি, আর কি জানি ভূমি জানি। তাই আমরা লম্ব আর ভূমির সঙ্গে কার রিলেশন রয়েছে, ট্যান থিটা রিলেশন রয়েছে। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি জানি, লম্ব বাই ভূমি। লম্ব কত আমাদের এ বি, ভূমি কত আমাদের বি সি, তাহলে ট্যান থিটা এ বি কত 10 আর ভূমি কত 10√3, এটা কাটা যাবে, তাহলে 1/√3। তখন তোমাকে মনে করতে হবে যে 1/√3 ট্যান কত ডিগ্রির মান, তাহলে ট্যান থিটা আর 1/√3 আমরা কি জানি ট্যান 30 ডিগ্রির না মান। তাহলে মনে মনে ট্যান উঠে গেল, তাহলে থিটার মান কত ডিগ্রি 30 ডিগ্রি, এটাই উন্নতি কোণ। তার মানে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। একটি বস্তুর বিক্রয় মূল্য 50 টাকা হ্রাস করার পর 5% লাভ ও 5% ক্ষতিতে পরিণত হয়ে যায়, তবে মূল বিক্রয় মূল্য কত ছিল। আমি ধরলাম মূল বিক্রয় মূল্য ছিল x টাকা, তারপরে কি করা হলো 50 টাকা হ্রাস করা হলো, তাহলে এখন কত x - 50। তাহলে প্রথম ক্ষেত্রে লাভ কত হয় 5%, তার নিশ্চয়ই কি ক্রয় মূল্যটা সমান সেম ছিল, তো ক্রয় মূল্যটাকে বের করেন। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করতে গেলে কি উপরে হয় 100 উপরে হয়। 5% লাভ, তাই 100 সঙ্গে 5 যোগ, ইকুয়াল টু সে ক্রয় মূল্য দুটোর ক্ষেত্রে কি সেম। পরেরটার ক্ষেত্রে বিক্রয় মূল্য x - 50, 5% ক্ষতি, তার মানে 195। এটা কাটা যাবে, 5 দিয়ে কাটাকাটি 21,
5 19 95। তাহলে কোনাকুনি গুণ করতে হবে এখন। তাহলে কোনাকুনি গুণ করলে তাহলে আমাদের কি হবে, 19x ইকুয়াল টু 21x মাইনাস 21 ইন্টু 50 গেল। এইটা যদি এই পাশে আসে তাহলে কি হবে, -2x ইকুয়াল টু -21 ইন্টু 50। এই মাইনাস মাইনাস আউট, 2 এর সঙ্গে কাটাকাটি করে দিলাম 25। তাহলে x ইকুয়াল টু কত, 21 ইন্টু 25। তাহলে গুণ করলে কত হবে, তাহলে 5 অক্ষে কত 5, এখানে 21 ধরে নাও, তাহলে কত 2 অক্ষে 2, 5 অক্ষে 5, 2 অক্ষে 2, 5 দোকানে 10, 5 দোকানে 10 আর 2 কত 12, 12 2 হাতে হলো 1 2 4 5, তাহলে 525। অপশন বি। নেক্সট অঙ্ক দেখো, 3টি সংলগ্ন মন্দিরে 3টি ইলেকট্রিক ঘন্টা লাগানো রয়েছে। এই মন্দিরে পুরোহিতরা 2 3 5 মিনিটে হবে ব্যবধানে বিভিন্ন সময়ে ঘন্টা বাজানোর সিদ্ধান্ত নেন। যদি সকাল 8টায় প্রথমবারের মতো একসঙ্গে ঘন্টা বাজতে শুরু করে, তাহলে সকাল 9টা পর্যন্ত তারা একসঙ্গে কতবার বাজবে। তাহলে কখন বেজেছিল 8টায়, আবার কখন বাজবে 9টায়, কয়েক ঘন্টা পর 1 ঘন্টা পর। তাহলে 1 ঘন্টা মানে আমরা জানি 60 মিনিট। তাহলে এত মিনিট অন্তর অন্তর বাজে। তাহলে এই টাইপের অঙ্ক আমরা কি করতে হবে, লসাগু। তাহলে 2 3 5 এর লসাগু কত হবে, 3 দোকানে 6, 5 6 কত 30, 30 কি মিনিট। তাহলে 60 কি বলছে, 8টা থেকে প্রথমবার কখন বাজে 8টায়, তাহলে সকাল 9টা পর্যন্ত কি 1 ঘন্টা মানে 7 মিনিটের মধ্যে কতবার বাজবে, তাহলে 30 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, দুবার হবে কারেক্ট অ্যান্সার। অপশন এ। দুটি সংখ্যার অনুপাত 2:3, সংখ্যাটির সঙ্গে 4 যোগ করা হলো, মানে এই সংখ্যাগুলির সঙ্গে 4 যোগ করা হলো, নতুন অনুপাত হলো 7:10। তবে সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত, বিয়োগফল আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে অনুপাত কত ছিল 2:3, তাহলে কত অ্যাড করা হলো 4, নতুন অনুপাত কত দাঁড়ালো 7:10। তাহলে এই টাইপের যখন অঙ্ক দেবে তখন আমাদের গ্যাপ সমান করতে হবে। গ্যাপ কত, এখানে 1, এর গ্যাপ কত 3। তাহলে গ্যাপ সমান করার জন্য উপরটাকে আমরা কি করব, 3 দিয়ে গুণ করব, আর নিচেরটাকে কি করব 1 দিয়ে গুণ করব। লেবুটাকে 3 দিয়ে গুণ করলে কত হয়, 3 দোকানে 6, 3 তিরিক্ষে 9, আর নিচেরটাকে 1 দিয়ে গুণ করো 7:10। তাহলে দেখো গ্যাপ কত হলো, তার মানে এটা বিয়োগ কত হলো, তার মানে 6 বিয়োগ করলে 1, 9 থেকে 10 বিয়োগ করলে 1, এই যে 1 এই যে এক্সট্রা হলো, এইটাই কার ভ্যালু, 1 এর ভ্যালু। তাহলে 1 এর ভ্যালু হলো 4। কার মান বের করতে বলছে, সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত। তাহলে 1 এর ভ্যালু 4, 10 9 এত, সংখ্যা দুটির সঙ্গে 4 যোগ করো, তাহলে কি বলি সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত, 2 আর 3 10, 3 দোকানে 6, 3 তিরিক্ষে 9, 7 থেকে 6 1, 9 6। আচ্ছা, এখন দেখো সংখ্যা দুটির পার্থক্য কত, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য নিতে হবে। তাহলে 9 থেকে 6 বিয়োগ করলে কত হয় 3, তাহলে 3 এর, তাহলে 1 এর ভ্যালু আমাদের কত 4, তাহলে 3 এর ভ্যালু কত হবে 3 4 12, তাহলে 12 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। তোমরা এইভাবেও করতে পারো, 1 এর ভ্যালু 4, তাহলে প্রথম সংখ্যাটা কত 6 এর ভ্যালু বের করে নাও, 4 6 24, 4 নং কত 36, দ্বিতীয় সংখ্যা এটা, প্রথম সংখ্যা এটা। পার্থক্য কত, তাহলে 36 এর থেকে 24 বিয়োগ 12, বাস। তার চেয়ে ভালো এখানে আগেই বিয়োগ করে নেওয়া ভালো। 21 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত থেকে একটি অংশ কেটে নেওয়া হলো, অংশটির কোণ 40 ডিগ্রি বর্গ সেন্টিমিটার, তবে অংশটির ক্ষেত্রফল কত। তার মানে এই যে একটা বৃত্ত রয়েছে, বৃত্ত থেকে কোনো একটা পোর্শন কেটে নেওয়া হয়েছে, যার এই যে মাঝখানে এই কোণের মান হয়ে রয়েছে 40 ডিগ্রি। তবে বলেছে 21 সেন্টিমিটার যদি বৃত্তটার ব্যাসার্ধ হয়, তবে এই যে মাঝখানে জায়গা রয়েছে এই অংশটার ক্ষেত্রফল কত, এই হলো অঙ্ক। যখন কোনো একটা পোর্শনে এরকম বৃত্তের কলার ক্ষেত্রফল বের করতে বলবে, তার জন্য আমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে। ফর্মুলাটা কি, পাই আর স্কয়ার থিটা বাই কত 360 ডিগ্রি। পায়ের মান কত 22/7, আর এর মান কত 21 সেন্টিমিটার, 21 ইন্টু 21 করে দাও। থিটার মান কত 40 ডিগ্রি, এটা থিটার জায়গায় বসবে, আর নিচে কত 360, এই হলো অঙ্ক। 0 0 4 নং কত 36, 7 দিয়ে 3 7 কত 21, 3 তিরিক্ষে 9, 3 7 21, 7 দোকানে 14, 7 দোকানে 14 কে 15, তাহলে 154 কি সেন্টিমিটার স্কয়ার হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। প্রথম 5টি যৌগিক সংখ্যার গড় এবং প্রথম 5টি মৌলিক সংখ্যার গড়ের মধ্যে পার্থক্য। তাহলে প্রথম 5টি মৌলিক সংখ্যা কি কি, 2 3 5 7, 2 3 5 7 আর কি 11, তাদের গড় করো তাহলে কত হয়, 3 2 কত 5,
5 5 কত 10, 3 2 5, 10 10 আর 10 কত 20 একে 21, 21 এর সাথে 28, তাকে কত দিয়ে ভাগ করতে হবে 5 দিয়ে। তাহলে ভাগ করার জন্য দেখো এটাকে আমরা 2 দিয়ে গুণ করি, 56, এখানে 5 দোকানে 10, তাহলে কত 5.6। তারপরে বলছে প্রথম 5টি যৌগিক সংখ্যা মানে সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা 4, তারপরে কত হবে 6, তারপরে 8, তারপরে 9। যৌগিক সংখ্যা মানে যে সমস্ত সংখ্যা 2 ছাড়াও অন্যান্য সংখ্যা দিয়েও ভাগ করা যায় সেটা হলো যৌগিক সংখ্যা। 4 6 8 9 10, এদের গড় কত হবে যোগ করতে হবে আর তারপরে ভাগ করতে হবে। 4 6 কত 10, 10 10 কত 20, 20 আর 8 কত 28, 28 আর 9 কত 37, তাকে কত দিয়ে ভাগ 5 দিয়ে। তাহলে ভাগ করার জন্য নিচে 2 দিয়ে গুণ করে দাও, এটাকেও 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 7.4। এই দুটোর মধ্যে এখন ডিফারেন্স কত তাই তো বলেছে, হ্যাঁ করেক্ট পার্থক্য কত। তাহলে 14 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে 8, 7 থেকে 6 বিয়োগ করলে 1, তাহলে 1.8 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। এটা গ্রাফের অঙ্ক, নিচের গ্রাফটি এক ডাটার অঙ্ক, নিচের গ্রাফটি একটি কাজ সম্পন্ন করার জন্য পৃথকভাবে 5 জন ছেলে কতদিনে লেগেছে তা দেখায়। সৌরভ এবং কৃপাল একসাথে কাজ করলো এবং কাজটি সম্পন্ন করতে তাদের কতদিন লেগেছে তা নির্ণয় করতে বলে। তাহলে কার কার মধ্যে রিলেশন আমাকে লাগবে, সৌরভ আর কে কৃপাল। সৌরভ দেখো এইখানে রয়েছে, তাহলে সৌরভের কত মার্জিন, সৌরভের হলো কত 30, তাহলে সৌরভের কতদিন লাগলো 30 দিন। কৃপালের কতদিন লাগলো, তাহলে এখান থেকে এতটুকু, তাহলে কত হবে এটা 20 দিন। এখন তারা যদি একসঙ্গে কাজ করে তাহলে কতদিন লাগবে, তাহলে এটা হলো এর মান ভাবো, এটা বির মান, তাহলে এর লাগে 30 দিন আর বির লাগে 20 দিন, তাহলে দুজনে যদি একসঙ্গে কাজ করে টোটাল ইউনিট কাজ 60, এর এফিসিয়েন্সি 2, এর এফিসিয়েন্সি 3, তাহলে টোটাল ইউনিট কাজকে যদি টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি আমাদের টাইম, তাহলে টাইম ইকুয়াল টু তাহলে কত হবে আমাদের টোটাল ইউনিট কাজ বাই টোটাল এফিসিয়েন্সি, 3 আর 2 5, 12 হবে, অপশন সি। আর পরীক্ষা যখন এরকম যোগের অঙ্ক আসবে তোমরা এইভাবে করবে, এ বি বাই এ প্লাস বি। এর মান কত 30, বির মান কত 20 আর এ প্লাস বি মানে কত 350, এটা কাটো 5 6 30, 6 দোকানে 12, সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। প্রদত্ত স্তম্ভচিত্রের উপর ভিত্তি করে 2004 সাল থেকে 2008 পর্যন্ত মোবাইল ফোনের বিক্রি বৃদ্ধির অনুপাত শতাংশ নির্ণয় করো। তাহলে কোনখান থেকে কোনখান বলেছে 2004 থেকে 2008, 2004-এ কতটুক ছিল এতটুক, সরি এর মাঝখানে যাবে, তার মানে মিডিল পয়েন্টে দেখো আসছে, তার মানে এটা নিতে হবে কত, দেখো প্রত্যেকটার মধ্যে গ্যাপ কত 10 এর 10 এর 10 এর, তাহলে মাঝখানে কত হবে 35, বোঝা গেল। তারপরে কার বলেছে 2008, 2008 কোথায় একটু লক্ষ্য করো তো দেখি, এই যে 2008, তাহলে করতে হবে 70। এখন কি বলছে ফোন বিক্রির বৃদ্ধির আনুপাতিক শতাংশ কত, বৃদ্ধি হয়েছে কত, তার মানে বিয়োগ করতে হবে 35, আর শতাংশ কত আমরা বের করি ইনিশিয়ালের উপর বের করি, ইনিশিয়াল কত ছিল 35, টাও কার থেকে বলেছে 2004 থেকে, 2004টাতে নিচে নেবে ইনটু 100, তার মানে 100%, সেম হলে সবসময় কি 100% ক্যালকুলেশন করারই দরকার, অপশন সি। 2 বছরের জন্য একটি নির্দিষ্ট অঙ্কের টাকার উপর বার্ষিক 4% হারে সুদ ও সরল সুদের পার্থক্য কত, পার্থক্য এত। 2 বছরের জন্য নির্দিষ্ট অঙ্কের উপর বার্ষিক 4% হারে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত। দেখো কিসের পার্থক্য বের করতে বলেছে, চক্রবৃদ্ধি আর সরল সুদ কত বছরের জন্য সেটাকে লক্ষ্য রাখো, 2 বছরের জন্য। 2 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট আর কি সিম্পল ইন্টারেস্টের মধ্যে যে ডিফারেন্সের ফর্মুলা রয়েছে সেটা কি, ডিফারেন্স ইকুয়াল টু পি ইন্টু আর স্কোয়ার বাই কত 1 4টা 0, এটাই হলো কি 2 বছরের ক্ষেত্রে কম্পাউন্ড আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সের ফর্মুলা। 2 বছরের ক্ষেত্রে কিন্তু এটা মনে রাখতে হবে, ডি মানে ডিফারেন্স, ডিফারেন্স কত দেওয়া রয়েছে 20, আমি কি বের করতে হবে মূলধন মানে পি এর মান বের করতে বলেছে, আর কত 4, 4 চারা কত হবে 16, নিচে কয়টা 1 4টা 0, কাটাকাটি করো 4 চারা 16, 4 5 20, তাহলে 4 দিয়ে কাটাকাটি করে দাও, 4 25 100 আর দুটো 0, তাহলে পি ইকুয়াল টু কত 5 25 125 আর ডবল 0, তার মানে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। x √12 প্লাস 4 প্লাস x √3 হলে x এর মান নির্ণয় করো। তাহলে কি দেওয়া রয়েছে x √12 ইকুয়াল টু 4
প্লাস এক্স রুট থ্রি। এই 12টার মধ্যে আমাদের কি রয়েছে, রুট আকারে রয়েছে। একে আমরা যদি সিম্পলিফিকেশন করি, 12 মানে আমরা কি জানি 4 ইন্টু 3, তাহলে 4টা যদি রুটের বাইরে যায় তাহলে কত হবে 2 রুট 3। তার মানে এখানে আমি লিখতে পারি 2 এক্স রুট 3 ইকুয়াল টু 4 প্লাস এক্স রুট 3। তাহলে এটা যদি এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, দুটোর থেকে যদি একটা চলে যায় তাহলে কটা থাকবে, একটা থাকবে। এক্স রুট 3 ইজ ইকুয়াল টু 4। কার মান দরকার, এক্স এর মান দরকার, তাহলে কত হবে 4 বাই রুট 3। কোন অপশনে রয়েছে, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। একটি পূর্ণবর্গ সংখ্যার পরিণত করার জন্য বৃহত্তম 3 অঙ্কের সংখ্যার সাথে সর্বনিম্ন কত যোগ করতে হবে তা নির্ণয় করতে বলছে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি, 999। বলছে 3 অঙ্কের কোন বৃহত্তম 3 অঙ্কের সংখ্যা যার সঙ্গে সর্বনিম্ন যদি কিছু যোগ করা যায়, এই চারটার মধ্যে কোনো একটা যোগ করে একটা কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে, তাই তো। পূর্ণবর্গ। তার মানে তখন আমাদের কি করতে হবে, প্রথমে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা নিয়ে নিতে হবে, তারপরে কি বর্গমূল করতে হবে। বর্গমূল যাবে না, নিয়ারেস্ট টাইপের নিয়ে আসতে হবে। কত, 3 3 কত 9, 99টাকে নিচে নামিয়ে নাও, তাহলে 3 এর ডাবল করতে হবে 6। যখন তোমরা মনে রাখবে যোগ করতে বলবে, যখন কি বলছে কত যোগ করতে, তখন আমরা এক ঘর বেশি নেব। যদি 61 নিলে কিন্তু সাধারণত হয়ে যায় 61 99 ছোট, কিন্তু 61 না নিয়ে আমরা কি নেব 62 নেব। যোগের সময় বেশি নেব আর বিয়োগের সময় কম নেব, নিয়ারেস্ট কম। তাই 2 দিয়ে গুণ করতে হয়, এটাই তো বর্গমূলের নিয়ম। 6 দোকানে এবার 2 বাদ দিলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কত 2, এখানে কত 2, তাহলে এখানে কত 124। তাহলে বিয়োগ করো, তার মানে থেকে যদি বিয়োগ করি তাহলে মাইনাস দিয়ে আসবে। 14 থেকে 9 বিয়োগ করলে কত 15, 12 থেকে 10 বিয়োগ করলে কত 2 মাইনাস, তাহলে কত -25। এর অর্থ হলো এর সঙ্গে যদি আমি আরো 25 সর্বনিম্ন যোগ করি তাহলে 999 এর সঙ্গে যদি 25 যোগ করি তাহলে কি হবে 999 একটা কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে। এর জন্য অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। যখন একটি সমবাহু ত্রিভুজ এর বাহু মূল বাহুর 3 গুণ হয় তখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত গুণ হবে পূর্বের তুলনায়। তাহলে মানে এই যে একটা ত্রিভুজ রয়েছে, এই যে একটা ত্রিভুজ, এর বাহু যদি 1 হয়, অপর ত্রিভুজের বাহুটাকে কয় গুণ করা হলো, এই যে 3 গুণ করা হলো, তবে তার ক্ষেত্রফল পূর্বের তুলনায় কত গুণ হবে তা আমাকে নির্ণয় করতে বলছে। দেখো আমরা জানি বাহুর সাথে ক্ষেত্রফলের রিলেশন কি, বাহু হলো 1 ডাইমেনশন, কেন বাহুর একক মিটার বা সেন্টিমিটার, ক্ষেত্রফলের একক কি বর্গ মিটার বর্গ সেন্টিমিটার। তাহলে বাহুর সঙ্গে ক্ষেত্রফলের কি রিলেশন, তাহলে বর্গের মতো রিলেশন। তাহলে 1 যদি বাহু হয় তাহলে ক্ষেত্রফল কি হবে স্কোয়ার করে দাও, ফর্মুলা না জানলেও তোমরা এই অঙ্ক করতে। তাহলে 1 এর স্কোয়ার কত 1, 3 যদি একটা বাহু তাহলে ক্ষেত্রফল কত 3 3 9, তাহলে কয় গুণ হলো 9 গুণ। 1 এর সঙ্গে যদি আমরা 9 গুণ করি তাহলে 9 পাবো, তার মানে 9 গুণ বৃদ্ধি হবে। তাহলে 9 গুণ মূল ক্ষেত্রফলের কয় গুণ 9 গুণ। যদি বলে কত বৃদ্ধি পেলো তাহলে কত হবে, বাড়লো কত, তাহলে 8 গুণ। এখান থেকে বলে পার্সেন্টেজে কত বাড়লো, তাহলে 8/1 × 100। এইভাবে করতে হবে। এই লজিক দিয়ে প্রায় সমস্ত যেভাবে প্রশ্ন বলবে সেইভাবে তোমাকে অ্যান্সার করতে হবে। তাহলে কত গুণ বলেছে, মূল ক্ষেত্রফলে 9 গুণ হলো, কত বৃদ্ধি বললে 8 গুণ, বিয়োগ করে নিতে হবে। একটি ভগ্নাংশের হর লব হবে, এটা লবের চেয়ে 2 বেশি, লবকে 3 দ্বারা গুণ করা হলে এবং হরকে 2 দ্বারা গুণ করা হলে ভগ্নাংশটি 1/2 হয়। তাই প্রদত্ত ভগ্নাংশটি কত তা নির্ণয় করতে বলছে। এই টাইপের অঙ্ক থেকে সবচেয়ে বেস্ট ওয়ে কি, অপশন টেস্ট করো। দেখো তো বলছে কি হর লবের চেয়ে 2 বেশি, কত বেশি 3 বেশি, কত বেশি 3 বেশি, কত বেশি 1 বেশি, কত বেশি 2 বেশি। এমন অপশন দিয়েছে তার কোনো করারই নেই, একটাই মাত্র অপশন, সেখানে কি 2 বেশি। তার মানে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। কোনো করে অপশন থাকতে পারতো যে এটাও 2 বেশি, তখন তোমাকে আবার পরের কন্ডিশন চেক করতে হতো। পরের কন্ডিশন কিভাবে চেক করতে হতো, মনে করো এটা দিয়ে আমরা বুঝি কোনো একটা ভগ্নাংশ, তাহলে কি বলছে লবকে 3 দ্বারা গুণ করো 3, হরকে 2 দ্বারা গুণ করো, তাহলে 3 দোকানে কত 6, কাটাকাটি করো কত হলো 1/2। এইভাবে তোমাকে চেক করো। যদি সেমি দুইটা মানে এরকম আরেকটা থাকতো মানে 2 গুণ, এরকম 2 বৃদ্ধি পাওয়া, তখন কি তোমাকে আরেক স্টেপ করতে হচ্ছে। তো অটোমেটিক মিলে গেল, আর বাকিগুলো না করলেও কি হবে এই অঙ্কের ক্ষেত্রে। তাহলে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। ABCD একটি সামান্তরিক ALCM যথাক্রমে CD AD লম্ব, AL 20 সেমি, CD 18 সেমি, CM 15 সেমি। তবে সামান্তরিকের পরিসীমা কত, পরিসীমা মানে কি চারটা বাহুর যোগফল। তাহলে সামান্তরিক ফিগার কি, এই টাইপের ফিগারকে আমরা বলি কি সামান্তরিক। দুটো বাহু কি বিপরীত বাহুগুলো পরস্পর কি হবে সমান্তর হবে এবং কোনো কোণই 90 ডিগ্রি হবে না, এটা হলো সামান্তরিক। যদি প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়ে যায় তখন তাহলে কি হয়ে যাবে, সামান্তরিকটা আয়তক্ষেত্রে পরিণত হবে। তখন গেল, নাম দিয়ে দাও ABCD। এল এবং সিএম যথাক্রমে সিডি আর এডির উপর। তাহলে এল কার উপরে লম্ব, এল লম্ব হলো সিডির উপরে। আচ্ছা
এ এল হলো সিডির উপর, এই যে লম্ব অঙ্কন করে দিলাম, এ এল কন্ডিশন। সিএম যথাক্রমে কার উপর লম্ব, এডির উপর লম্ব। কে লম্ব, সিএম এডির উপর, সিএম তাহলে সি থেকে যাবে, এই যে এডির উপর লম্ব হলো সিএম হলো। তারপর এ এল এর মান কত দেওয়া রয়েছে, এ এল এর মান দেওয়া রয়েছে 20 সেমি গেল। আর সিডির মান কত দেওয়া রয়েছে, সিডি মানে যে নিচের যে একটা বাহু রয়েছে সামান্তরে তার বাহুর মান দেওয়া রয়েছে 18 সেমি গেল। আর সিএম এর মান কত দেওয়া রয়েছে 15 সেমি। এখান থেকে আমাকে বের করতে বলেছে সামান্তরিকটির পরিসীমা। পরিসীমা মানে কি, চারটা বাহুর যোগফল, মানে সামান্তরিক যদি আমি চারটা বাহু বের করতে পারি তাহলেই হয়ে যাবে। আর সামান্তরিকের চারটা বাহু বের করার দরকার নেই, দুটো বাহু বের করলেই হয়। কেন, বিপরীত বাহুগুলো তো পরস্পর সমান। বোঝা গেল লজিক। তার মানে আমাকে মোদ্দা কথা আমাদের কাজ কি, সামান্তরিকের বাহুগুলো ফাইন্ড আউট করা, তাহলেই আমরা পরিসীমা বের করতে পারবো। তাহলে সামান্তরিকে যেহেতু ক্ষেত্রফলের সঙ্গে এখানে এ এল বি সি হচ্ছে, এখানে ক্ষেত্রফল আমরা বের করি, ক্ষেত্রফলের সঙ্গে রিলেশন করলে পরে আমরা এটা অঙ্কটা করতে পারবো। তো সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা এখানে কাজে লাগবে। তাই সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা কি, ভূমি ইনটু উচ্চতা, এটা তোমাকে জানতে হবে এই অঙ্কটা করার জন্য। তো যে কোনো একটাকে ভূমি ধরো, এখানে ভূমি আমি ধরলাম সিডি, কারণ সিডির মান তো আমরা জানি, সিডির মান কত দেওয়া রয়েছে 18। তাহলে এটা যদি সিডি 18 হয় তাহলে এবিও কি 18। আর লম্বটা কার উপরে, সিডির উপরে। কি লম্ব, সিডির উপরে এল লম্ব। বোঝা গেল। তাহলে ভূমি কত 18, আর 18 বাহুর উপরে লম্ব কি এল। তাহলে এল এর মান কত নিতে হবে, এই ক্ষেত্রে 20 নিতে হবে। তাহলে 18 দোকানে কত 360 সেন্টিমিটার স্কোয়ার। এটা কি পেলাম আমরা, সামান্তরিকের ক্ষেত্রফল। আবার অল্টারনেট ভাবে তো আমি বলতে পারি, দেখো আরেকটা বাহু কি রয়েছে, সিএমটা কোন বাহুর উপরে লম্ব রয়েছে, এডি বাহুর উপর লম্ব। তাহলে এইভাবেও তো বলতে পারে কেউ, আমি এখন যদি এডি কে ভূমি ধরি আর সিএম কে উচ্চতা, তাহলে ক্ষেত্রফল, হ্যাঁ সেক্ষেত্রেও বের করতে পারবো, কোনো অসুবিধা। তখন সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে, তাহলে এডিটাকে আমি ভূমি ধরলাম, তাহলে ভূমি তো আমি জানি না, এটা আমাদের বের করতে হবে। এই ক্ষেত্রে ভূমি কত এডি, আর তখন উচ্চতা কত, এডির উপরে কি রয়েছে সিএম, তাহলে এক্স ইন্টু কত 15। এটাও কি ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল। তাহলে একটা সামান্তরিকে কি দুটো আলাদা আলাদা ক্ষেত্রফল হতে পারে, কখনোই না। তার মানে আমি বলতেই পারি দুটোর ক্ষেত্রফল সেম 360। এখান থেকে এক্স এর মান বের করে নাও, 15 দোকানে 30, 30 গেলে কত 6, 60, 4 15 60। তাহলে এক্স এর মান কত বাড়ালো 24। এক্স বলতে এখানে কোনটা বের করলাম আমরা, এক্স বলতে আমরা বের করলাম কত এডির মান, এটা কত 24। তাহলে এটাও যদি 24 হবে, তার মানে ছবিটা একটু অল্টারনেট হওয়া উচিত ছিল, কোনো ব্যাপার না। তাহলে দেখো সবগুলোই বাহু আমরা বের করে ফেলেছি। তাহলে উপরের দেখো সমান্তর বাহু দুটোর মান কত 18 আর 18, যোগ করে দাও, 18 18 36। পরিসীমা মানে চারটা বাহু যোগফল, দুটো বাহু যোগ হয়ে গেল, আর বাকি থাকে এই পাশের দুটো বাহু। 24 24 কত 48। টোটালটা কত হবে, এটা করলেই আমাদের পরিসীমা। 8 6 14, 4 3 7 থেকে 84 সেন্টিমিটার হবে আমাদের পরিসীমা। অপশন ডি। এই ছিল কি অঙ্ক। এই অঙ্কগুলি তোমরা বাড়িতে দেখো, এবং দেখো যদি কোনো ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং বন্ধুদের সঙ্গে কি করবে এই ক্লাসগুলি শেয়ার, যাতে সকলে এই ক্লাস দেখে কি হয়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। তবে ধন্যবাদ।